হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি কটায় উঠেছি তোমরা একবার ঘড়িটা দেখে নাও। এখনও 5টাই বাজনি, মানে খুব ভোরই। আমি 5টার সময় করে নিয়ে উঠি না। তার কারণ হলো যে আমার বর আজকে মাঠে যাবে, তো আলু তুলবে। আমাদের মাঠে যে আলু তোমাদের বলছিলাম না যে আমাদের আলু তুলবে, ওই আলু আজকে তুলবে। তো খুব ভোরই উঠে যেতে হবে। তো তার জন্য ওনাকে চা করে দিয়েছি, ওই যে অন্ধকারে ওই যে গ্রিলের কাছে বসে বসে খাচ্ছে। তো আমি ওকে চাটা করে দিলাম, দিয়ে আমি বা কি করবো, কয়েকটা বাসন ছিল রাত্রে, সেই বাসনগুলো ধুয়ে নিলাম। তো তারপরে আমি আবার শুয়ে পড়েছি। দেখো, তো কি করবো, এতক্ষণ জেগে কেউ ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। তো আমার কাজ সেরকম নেই, যে বাসন কটা ধোয়াও হয়ে গেছে। তারপরে ঘর দোর ঝাড় দিয়ে ঘর টোর মুছবো। এত তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে এত কাজ সেরে নিলে কি করে হবে, তার জন্য একটু শুয়ে পড়লাম। আমি কিন্তু এত ভোরে উঠেছি, এই ওপর ঘরে আসার পর কিন্তু এই এত ভোরে কোনোদিন উঠিনি। মানে আমার যখন বিয়ের প্রথম হয়েছিল না, তখন না খুব তাড়াতাড়ি আমার শাশুড়ি মায়ের আগে উঠবো বলে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তাম। আর আমার বর খুব বকা দিত, কিছুতেই ঘুম থেকে উঠতে দিত না। খুব ভোরে, খুব ঠান্ডা, কনকনে ঠান্ডাতেও আমি খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতাম। মানে আমার শাশুড়ি মায়ের আগে আর কি কাজ মাছ সেরে নেওয়ার চেষ্টা করতাম। তো এখন আর উঠতে পারি না, কারণ ছোট্ট সোনা রাত্রে ঘুমোতে দেয় না। আবার আমি যদি উঠে পড়ি ও উঠে পড়বে, তো তার জন্য ওঠা হয় না। তো আমি একটুখানি ঘুমোলাম। তারপর যে এমন ঘুমিয়েছি, একেবারে 6:45 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেহেতু সকালবেলা ভোরবেলা যখন উঠেছিলাম তখন বাসন কটা ধুয়ে রেখেছিলাম। আর এই যে 2-4টে কাপ, তারপরে ওই দুধের বাটিটা ছিল, তো ওটা ভিজে নি, তাই ওটা ভিজে রেখেছিলাম, ওটা মাজলাম। আর ঘরে টুকটাক এটা ওটা গ্লাস ম্লাস ছিল, ওগুলো বার করে মাজলাম। আর কালকে রাতের বাসনগুলো তো তখনই ধুয়ে নিয়েছি। আর আজকে আমার ছোট সোনা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আমি উঠে পড়েছি, তাও কিন্তু ওঠেনি। আর কাল রাত্রেও একটুও জ্বালায়নি, এক ঘুমে একদম সকাল, তাও এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। ভালোই হলো, আমি কাজকর্মগুলো টুকটাক সেরে নিতে পারবো তাড়াহুড়ো করে। আর আজকে কাজ একটু তাড়াতাড়ি সারতে হবে, কারণ আমার বর মাঠে গেছে, ওখানে আবার ভাত পাঠাতে হবে। মাঠেতেই ভাত খেয়ে নেবে, বাড়িতে আস্তে আস্তে প্রায় 3টে 3:30 হয়তো বেজে যাবে। আলু তোলা হবে, বাঁধবে, বস্তায় ভরবে, তারপরে আসবে। খুব বেশি আলু হবে না। দেখো, আমাদের আলু তো খুব একটা হয়নি। যদি ভালো আলু হতো তাহলে প্রায় 30-40 বস্তা হতো। আর ভালো হয়নি বলে হয়তো 5 থেকে 6-7 বস্তা হবে, আমার বর যেটা বললো। তো যাই হোক, আলু তুলে আনলেই দেখা যাবে। তো তারপরে এই দেখো, ঘর দুগুলো মুছে নিলাম। আর ভাতটা বসাবো। আমার বড় ছেলেকে বলবো ভাতটা টিফিন করে ওর বাবাকে মাঠে দিয়ে আসবে। তো আমি ঘর দোরগুলো মুছে নিলাম। আর ছোটো সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আমার তার জন্য কাজগুলো বেশ কমপ্লিট হয়ে গেলে, তা না হলে এক একদিন ওই যে ঘর ঝাড় দিতে গিয়েই উঠে পড়ে। তো আমার কাজ হয় না, খুব বিরক্ত লাগে। মানে কোলে চাপবো বলে কাঁদে, তো দিয়ে এবার কোলে চাপলে থাকলে তো আমার কাজ হবে না। আর বড় ছেলে তো ঘুমোয়, উঠতেই চায় না। ও ভাইকে সারা দিন সামলায়। আর এখন তো স্কুলের ছুটি চলছে, তো তার জন্য ওকে সামলাতে হচ্ছে সারাটা দিন। আর খুব বিরক্ত হয়ে যায়, বলে আমাকে একটু সকালবেলা ভোরবেলা তুলে দেবে, আমাকে একটু ঘুমোতেও দেয় না। সেই ভাইকে সারাদিন সামলায়, আবার সকালবেলা আমাকে ঘুমোতেও দেবে না। ওই জন্য ওকে ডাকতেও কেমন লাগে, ঘুমোচ্ছে ঘুমোক। অন্যদিন তো ছোট্ট সোনাকে ছাদে নিয়ে এসে জামা কাপড় কাচতে হয়। আজকে খুব কড়া রোদের জোর হয়েছে। আজকে ঘুম থেকে ঘুমোচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। বেশ ভালোই হলো, আমি কাচাকুচিগুলো করে নিলাম। কাচাকুচি বলতে দেখো, কালকে না জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে যেতে না ভুলে গেছি, একদম মনে নেই আমার। সন্ধ্যেবেলা তখন মনে পড়ছে, সন্ধ্যে দেওয়ার পর, তখন তো আর রাখা যাবে না। তোর জন্য জামা কাপড়গুলো আবার আজকে আমাকে জল কাচা করে দিতে হলো। জামা কাপড় কালকেই কেচেছিলাম, তো রাত জেগেছে বলে আমি আবার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এলাম। আর কালকে খুব একটা জামা কাপড় ছিল না, কালকে আমি অনেকগুলো কেচে নিয়েছিলাম। তারপরে দেখো, ছোট্ট সোনা উঠেছে, এখন কোলে চাপবে। দেখেছো তো, আমার কাজগুলো হয়ে গেছিলো তাই, নাহলে কোলে নিয়ে থাকলে পরে আমার কাজই হতো না। তো তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল, ও ঘুমোচ্ছিল বলে। আর কাজ বলতে আমার শুধু এই যে মুখটা ধুয়ে বাসি কাপড়টা কাচবো, কাচলেই আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। ও তো কোল থেকে নামতেই চাইছে না। আবার দাঁতটা যে মাজতে বললাম মাজবে না, ওই যে কোলে শুয়ে আছে, চুপটি করে শুয়ে থাকবে, এরকম কোলে নিয়ে থাকতে হবে, কোল থেকে নামালে চলবে না। ওই এক এক সময় আবার খেলা করে, জানো, দুষ্টুমি করে না, আবার এক এক সময় এরকম কোলে নিতে হবে। তাড়াতাড়ি দুধ আনতে যাবো, আসো, দাও, ওটা দাও, আসো কোলে, আসো কোলে। আর ওই যে 2টো টিফিন কোটো দেখলে তো, একটা টিফিন কোটো হচ্ছে আমার কাকিমাদের, মানে কাকা শ্বশুর তো দুধের ব্যবসা করে, কাকার কাছ থেকেই দুধটা আমরা নিই। আর কাকা শ্বশুরের মেয়ে যে ওই যে ননদ বললাম না, লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, ওদের বাড়িতেও গরু আছে। তো ওদের বাড়িতে বিকেলের দিকটাতে দুধ নিই, আর কাকার কাছ থেকে সকালবেলায় দুধ নিই। তো 2টো টিফিন কোটোই হয়ে যায়। তার জন্য ওই টিফিন কোটো 2টো ওই কাকিমাদের বাড়িতেই দিয়ে আসি। এবার ও যখন আসে খিচুড়ি নিতে ওর মেয়ের, তখন ওকে টিফিন কোটোটা পাঠিয়ে দিই। তো এই যে আমার ছোট্ট সোনাকে নিয়ে
দুধ নিয়ে আসলাম, দুধটা নিয়ে এসে ফুটিয়ে ওকে খাইয়ে দিয়ে আমি চাটা খেয়ে নিলাম। আর ঘরের মশারিটা তুলে রেখে দিলাম, তা না হলে ওই যে আমার বড় ছেলে এখনো ঘুম দিচ্ছে, এখনো কিন্তু ওঠেনি। আমি চা খাচ্ছি কিন্তু ও শুয়ে আছে বিছানায়, উঠবেই না কিছুতেই, তার জন্য মশারিটা আমি তুলে দিয়ে গেলাম। আর তা না হলে ও একদিন বিছানাগুলো তোলে, পরিষ্কার করে তুলে দেয়, আবার একদিন তোলে না, পড়ে থাকে। এবার ঘরের পুজো করা হয়, বিছানাটা পড়ে থাকে, তার জন্য আমি তুলে দিয়ে গেলাম। আমার তাড়াহুড়োটা আজকে ছিল না, তার কারণ তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো, আর ভাত বসানোর অত তাড়াহুড়ো ছিল না। একদিন 9টা প্রায় বেজে যায়, তো এত তাড়াতাড়ি নিচে নেমে এসে দেখি মা আবার খুব তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে, কারণ দেখছে ছেলে আবার ভাত পাবে না, মাঠে গেছে, তার জন্য। আমি মাকে বলছি আমি কিন্তু আজকে তাড়াতাড়ি নেমে এসেছি, আপনি দেখছি তার আগেই ভাত বসিয়ে দিয়েছেন, মানে 9টার আগে আমাদের ভাত হয়ে যাবে, এত তাড়াতাড়ি মা ভাত বসিয়ে দিয়েছে। তো মা বললো তুমি আমাকে আনাজপাতিগুলো কেটে দাও, আমি এদিকে ওই সর্ষের কাঠি দিয়ে ভালো করে ভাতটা তাড়াহুড়ো করে ফুটিয়ে দিই, কারণ সর্ষের কাঠি না জাল দিতে আমার খুব বিরক্ত লাগে, ওই নিভে যায় বারবার। আমি ধরো আনাজ কাটি তো, আর আবার একদিকে জাল দিই, দিয়ে নিভে যায় একাটা। তো যাই হোক, তারপরে এই যে বাবা বললো যে ডাঁটা খাবে, মানে ডাঁটা খেতে খুব ভালোবাসে। এবার আমাদের গাছে ডাঁটা আছে কিন্তু পারতে পারবো না, অনেকটাই বড় গাছ। আমাদের কুলতলায় যে গাছটা আছে ওই গাছটাতে মাত্র 2টো ডাঁটা ছিল, ওই 2টো ডাঁটা পারলাম। তারপরে এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে কাকিমাদের, মানে এই গাছটা কিন্তু কাকিমাদের, তো কাকিমাদের গাছ থেকে একটা পারলাম। তারপরে এই যে ছাদটা দেখছো, এটা আমাদের দোকান, মানে আমাদের একটা এক্সট্রা দোকান আছে, যে দোকানটা আমরা ভাড়া দেওয়া আছে। তারপরে এই দোকানের সামনে যে আমার বাড়িটা দেখছো, চালাটা, এটা হচ্ছে আমার বড় ননদের বাড়ি। তো এইখানে হচ্ছে যে গাছটা আছে, এটা হচ্ছে আমাদের গাছ। এই গাছ থেকে আমার বড় ছেলে এই দেখো চালের ওপর উঠে কয়েকটা ডাঁটা পেরে দিল, ও উঠতে পারলো, তো তার জন্য ডাঁটাগুলো পেরে দিল। আমার শ্বশুরমশাই খাবে খাবে করছে, বলছে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল খাবো। এই যে তোমাদের বলেছিলাম না আমার শ্বশুরমশাই ডাঁটা খেতে খুব ভালোবাসে। এবার গাছে আছে যখন, তার জন্য ছেলেটাকে বললাম যে পেরে দে, দেখি পারিস কিনা পারতে, তাহলে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করে দেবো, কারণ ওর বাবা আবার পোস্ত খেতে খুব ভালোবাসে, ডাঁটা আলু পোস্ত, তাই ভাবছি পোস্তই বানিয়ে দেবো একটু, বাবাও খেয়ে নেবে, ওর বাবাও খাবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর আমাদের আলুর ভুঁয়ে, আজকে তো আলু তুলছি, এবার আলুর ভুঁয়েতে না 2-4টে পালং শাক হয়েছিল, দিয়ে পালং শাকগুলো আমার বড় আবার সকালবেলায় ভোরবেলায় ওই যে জেঠুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো তার জন্য এবার আনাজপাতি কিছু নেই, আনাজ বলতে বাড়িতে গাজর আমাদের আনাই থাকে, তো গাজরটা দেব আর একটা আলু দেব। আর এই যে একটু গাছে বেগুন ছিল, একটাই ছিল কাটা বেগুন, তো বেগুনটা পেরে তুলে নিয়ে গেলাম। একটু বেগুন না দিলে কি চচ্চড়িতে ভালো লাগে বলো তো, মাখা মাখা হবে না। এবার পালং শাক তো একদম লাস্ট সিজনের পালং শাক, মানে উঠেই গেছে, 2টো ডাল ছিল, তো তার জন্য আমি বরকে বলেছিলাম যে ফেলে দিও না, ওই 2টো ডাল নিয়ে আসবে, কারণ আমার শ্বশুরমশাই কিন্তু শাক বাক খেতে খুব ভালোবাসে, তার জন্য ওই শাকটা খুব বেশি নেই, 2টো ডাল হবে, একটু আনাজ না হয় বেশি করে দিয়ে দেবো, দিয়ে শাকটা একটু চচ্চড়ি করে দেবো, তাহলে বাবার অন্তত খাওয়া হবে। বাবা জানো তো ডিম খেতে পারবে না, তারপরে মাংস খেতে পারবে না, আবার মাছ টাছ একদম খেতে ভালোবাসে না, ওই ছোট ছোট মাছ খেতে ভালোবাসে, যেমন এই যে বাটা মাছ, ওগুলো খেতে ভালোবাসে। এবার ওই সব মাছ তো রোজ রোজ হয় না। আর ওই কালকের বাটা মাছ রান্না করেছিলাম না, ওই বাটা মাছগুলো এখনো ছিল ফ্রিজে, 1 কেজি মাছ এনেছিল, সে বেলা রান্না হয়ে গেছে, তারপরে অতগুলো মাছ এনেছিল কালকে। সত্যি খুব রাগ ধরে যায় জানো তো, রান্না যখন হয়ে যায় তারপরে যদি মাছ আনে, সে মাছগুলো বাছতে ধুতে তো সময় লাগে। এবার একটা যদি মাছ আনে, সে মাছগুলো বড় যদি একটা মাছ আনে, তাহলে কেটে ধুতে বেশি সময় লাগবে না। আর ওই ছোট ছোট মাছ একটু একটু করে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে এত বিরক্ত লাগে, সত্যি খুব রাগ ধরছিল। তো যাই হোক, আমার শাশুড়ি আর আমি দুজন মিলেই মাছগুলো ধুয়ে বেছে নিয়ে, আমি কেটে নিই আর মা মাছের আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নেয়, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা কালকে কয়েকটা করেছি, আজকেও রয়েছে, তো আজকে মাছগুলো ঝাল করে দেব কালকের মতনই। আর এই যে তারপরে রান্নাঘরে এসে বেগুনি ভেজে দিলাম, বেগুনি বলতে কুমড়ো ছিল, বেগুনটা চচ্চড়িতে দিলাম, আর কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে বেগুনি করে দিলাম। আমার বড় ভাত পাঠাতে হবে মাঠে, ও আলু সিদ্ধ খুব একটা এখন ভালো লাগছে না, বলছে আলু সিদ্ধ থেকে আমাকে বড়া ভেজে দাও, নইলে আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে। আমাদের মাঠের আলুগুলো খুব একটা ভালো হয়নি জানো তো, মানে যে বালি বালি হয় খেতে, ওই যে অসময়ে বৃষ্টি হয়েছে তো তার জন্য ফলনও খারাপ হয়েছে, আবার আলুটা ভালোও হয়নি, সবুজ সবুজ হয়ে গেছে, আলু ছোট হয়েছে, তারপরে খারাপ খারাপ আলু হয়েছে। তো যাই হোক, তারপরে এই যে আমার বরের ভাতটা দেবো বলে যে টিফিন কোটোটায় খিচুড়ি আনি না আমার ছোট ছেলে, তো খিচুড়িটা ঢেলে রেখে দিলাম, দিয়ে ওই যে আমার বরের ভাতটা ভালো করে নুন দিয়ে মাখিয়ে দিলাম, দিয়ে টিফিন কোটোয় ভরে দিলাম। আর মাখিয়ে দিলাম কেন বলো তো, এবার নিজে না মাখিয়ে খেতে পারবে না, প্রচুর কাজের চাপ, যেহেতু ওখানে আলু তুলছে আর তাতে আবার খা খা করছে রোদে, তার জন্য মেখে খাওয়ার থেকে
আমি ভাত একদম জুড়িয়ে ঠান্ডা করে নিয়ে আর নুন দিয়ে একটু ঘি দিয়ে মাখিয়ে আমি টিফিন কৌটোতে ভরে দিলাম। আর আলু সিদ্ধ একটু দিলাম, আর দুটো বড়া দিলাম, ওই কুমড়োর বড়া আর কি, ওগুলো দুটো দিলাম। খুব ভালোবাসে খেতে। আর পিউ রয় কমেন্ট করেছো যে তোমার দুই ননদ আমার বরের থেকে ছোট কিনা, তাই তো? আমার বরের থেকে আমার দুই ননদই ছোট। আর অনুমিতা ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর চুমকি অধিকারী কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বৃষ্টি কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের যখন নামটা তোমরা লিখবে কমেন্টে, তখন তোমাদের পদবিটা লিখে দেবে, মানে টাইটেলটা লিখে দেবে, তাহলে বুঝতে সুবিধে হবে। কারণ আমি যখন তোমাদের নামটা বলবো তখন কিন্তু এবার বৃষ্টি দিয়ে আরও কিন্তু অনেক নাম আছে। এবার তোমাদের টাইটেলটা থাকলে সবার টাইটেল কিন্তু খুব একটা এক হয় না, হয়ে যায়, তাহলেও তোমাদের টাইটেলটা অবশ্য করে দিয়ে দিও, ঠিক আছে? তো যাই হোক, তারপর আমি একটা ডিম ভেজে আমার বড় ছেলেকে ভাতটা দিয়ে দিলাম, কারণ ও ডিম ভাজা ছাড়া ভাত খেতেই চায় না। জলখাবারে ওর একটা ডিম ভাজা চাই। আমরা যতই রান্না করি না কেন, ওসব তরকারি শাক সবজি কোনো কিচ্ছু খেতে চায় না, আলুও খেতে চায় না, আলু সিদ্ধও খায় না। প্রত্যেকদিন ডিম ভাজা খাওয়া ভালো বলো তো? এবার ডিম সেদ্ধ খাওয়া হয়তো ভালো প্রত্যেক দিন, তাও ওর সহ্য হয় না। ওর এতটাই গ্যাস অম্বলের, মানে এইটুকুনি বয়সে গ্যাস অম্বল ধরে গেছে, মানে লিভারের প্রবলেম। জল খায় না, শুধু চা খেতে ভালোবাসে, তেঁতুল খাবে, টক খাবে। এইটুকুনি ছেলে ওরকম টক টক খেলে হয়, তার জন্য ওর গ্যাস অম্বলে ধরে গেছে। যাই হোক, ও ডিম ভাজা খাবে, প্রত্যেকদিন ডিমটা ভেজে দিলাম, দিয়ে ওই শাক চচ্চড়িটা বসিয়ে দিয়ে গেছিলাম, ওই পালং শাকটা। আমার শাশুড়ি মা মশলা বেটে ওটা বানিয়ে নিয়েছে। আমি তারপরে যে ছোট সোনাকে খাইয়ে দিলাম, এসে পোস্তটা, আলু পোস্তটা বসিয়ে দিলাম। আর এবার আলু পোস্ত কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে, তা কিন্তু আমাদের আলু পোস্তটা একটু ঘন ঘনই হয়ে যাচ্ছে, তার জন্য আর ভালো লাগছে না খেতে। আর এই গরমকালে সত্যি বলছি, কোনো তরকারি আমার খেয়ে শান্তি পায় না, আমি কোনো তরকারি খেয়ে শান্তি পাই না। কারণ যদি মাংসের ঝোল বানাই, ওই গরমে মাংসের ঝোল যদি খায় না, আমার এত পেট ব্যথা করে, খুব গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, গলা বুক জ্বালা করে। তারপরে যে পোস্ত খেলেও কিন্তু গ্যাস অম্বল হয়, আমার হয়। পোস্ত, কলাইয়ের ডাল এগুলো খেলে কিন্তু আমার ভালোই গ্যাস অম্বল হয়। তো যাই হোক, এই যে পোস্ত করেছি, পোস্তটা নামিয়ে নিলাম। তারপরে এই যে ছোট ছোট মাছ তোমাদের বললাম না, কালকে জেঠু এনেছিল, তো কালকে রান্না করেছি অনেকগুলো। আর এই যে আজকেও কয়েকটা ছিল। এই মাছগুলো একটু সর্ষে বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু ঝাল করলাম, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে। এই মাছটা ঝালও ভালো লাগে, আবার আলু বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর ভাজা খেতে গরম গরম তো আরও ভালো লাগে। আমার গরম গরম ভাজাটাই ভালো লাগে। জানি ছোট মাছ খাওয়া ভালো, কিন্তু ভালো লাগে না আমার। আমি ছোট মাছ খেতে কিন্তু বেশি ভালোবাসি, কিন্তু চুনো মাছ, মানে এই টাইপের মাছগুলো একদমই না। চুনো মাছ খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ওই যে ডাল করলাম, টক ডাল, যেটা আমাদের প্রত্যেক দিন হয়, ওই মাছের ঝাল করলাম, টক ডাল করলাম, আর কলাইয়ের ডালও করেছি। এটা হচ্ছে কলাইয়ের ডাল, আর আগের ডালটা যেটা নামালাম ওটা হচ্ছে টক ডাল। তবে গরমকালে কিন্তু টক ডাল খাওয়া ভীষণ উপকারী, শরীর ঠান্ডা থাকে। আমাদের বাড়িতে যখন আম হয় না, তখন আমি কি করি জানো, গাছ থেকে আম তুলে উনুনের মধ্যে দিয়ে দিই, গোটা গোটা আমটা একটু হালকা পুড়ে গেলে না, ওটা একটু হালকা চিনি, বিট লবণ, তারপরে সাদা লবণ, ওগুলো দিয়ে একটু শরবত করি। ওই শরবতটা খাওয়া কিন্তু গরমকালে খুব ভালো। আমের শরবত আম পোড়ার শরবত যেটা বলে। আমার বড় ছেলে তো ভীষণ ভালোবাসে, ও তো টক খেগো, খুব টক খেতে ভালোবাসে, ওকে যেই টকই দাও না কেন খুব ভালোবাসে। তো যাই হোক, তারপরে যে রান্না করে, রান্নাঘর পরিষ্কার করে, কড়াইটা মেজে ধুয়ে ছোট্ট সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমিও চানটা করে নিলাম। চান করে এই যে 3টে প্রায় বেজে গেছে, আর আমার বর এই যে আলু নিয়ে বাড়ি ঢুকেছে। আমার বর আছে, আর ওই যে রেড কালার গেঞ্জি, মানে লাল গেঞ্জি, ওটা হচ্ছে ওই জামাইটা আমার ননদের বর। ও গেছিল মাঠে। ও সত্যি খুব উপকার করে আমাদের। মাঠে যেতে বললে যায়, আবার যে কোনো ডাকলেই ও বাড়িতে আসে, মানে খুব উপকার করে আমার বরে, সত্যি করে খুব ভালোবাসে। আলু খুব একটা বেশি এবার হয়নি, হওয়ার কথা ছিল 30-40 বস্তা, শুধু ফলন ভালো হয়নি বলে ওই 6 বস্তা হয়েছে, আমার বর বলল। আর আমাদের তো দ্বিতীয়বার আলু লাগিয়েছিল। প্রথমবার যখন আলু লাগিয়েছিল তখন বৃষ্টি হয়ে আলুগুলো সব পচে গেছিল না, দ্বিতীয়বার লাগিয়েছিল বলে ওই 6 বস্তা বাড়িতে এলো, তা না হলে কোনো আলুই আসতো না। আর যেখানে 40 বস্তা আলু হওয়ার কথা, সেখানে 6 বস্তা হয়েছে। বুঝতে পারছো কতটা লোকসান হয়েছে এবছর আমাদের। গরমে কারেন্ট চলে গেছে, দিয়ে খালিগা করে দিয়েছি ছোট্ট সোনাকে, এখনই কারেন্ট এলো।
এত গরম করছিল, তারপরে আবার কারেন্ট চলে গেছিলো, তাই ছোট্ট সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, ভাতটা খেয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে কারেন্ট চলে গেল, আর ঘুম হয়নি। তারপরে যে উঠে যে এঁঠো বাসনগুলো ছিল দুপুরে, সে বাসনগুলো সব ধুয়ে টুয়ে নিলাম। তারই মধ্যে দুপুরবেলা ওই যে শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করছিলাম। এখন আবার রাত্রের দিকটা ভিডিও ভয়েস এডিট কিছুই করি না, কারণ দিনের দিকটাই দিই, রাত্রে খুব কষ্ট হয় আমার। রাত জাগলে আমার চোখ মুখ মাথা যন্ত্রণা, এত যন্ত্রণা শুরু হয়ে যায়, শরীর খারাপ করে, সকালবেলা উঠে কাজ করতে পারি না। রাতটা পুরোপুরি ভালোভাবে ঘুমোতে চাই আমি। দিনের বেলায় দুপুরের দিকটা ঘুমোই না, তখন আমি এডিট করে নিই আর ভয়েসটা বিকেলের দিকটাতে দিয়ে তখন ভিডিওটা আপলোড করি। সত্যি কি কষ্ট, কি বিরক্ত লাগে। কালকে যেন কি হয়েছে, কালকে ভিডিওটা আপলোড করার পর দেখছি আমার যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা ওটা কপিরাইট হয়ে গেছে। কি বলবো বলো তো, মানে এর আগেও ওই গানটা দিয়েছি, সে গানটা আবার এখন দেখছি কপিরাইট হয়ে গেছে। মিউজিকটা ভালো লাগে দিয়ে আবার এবার ধরো 1.5 GB করে নেট দেয়, সেই নেটটা শেষ হয়ে গেছে। আর একটা বড় ভিডিও আপলোড করতে প্রায় 2 GB নেট লাগে। তা আমার 1.5 GB নেট আমার বরের থেকে একটু নিয়েছিলাম, তখন নিয়ে একবারে ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম। তারপরে দেখলাম কপিরাইট হয়ে গেছে। এবার কপিরাইট হলে তো ওটা আমি পাবলিক করতে পারবো না, তার জন্য সেই ভিডিও আবার ডিলিট করলাম। ডিলিট করে আমার একটা দেওরের ফোন থেকে নেট নিয়ে কালকে ভিডিওটা আপলোড করলাম। তারপরে সেই সন্ধ্যের দিকটাতে পাবলিক করলাম। কত দেরি হয়ে গেছিল না কালকে ভিডিওটা দিতে, এরকম ঝামেলা হচ্ছে। আমার কি জ্বালায় পড়েছে। আমার মানে ওয়াইফাই বাড়িতে না লাগালে হবে না, লাগাতেই হবে। তো যাই হোক, তারপরে ওই যে ঘর দোরগুলো ঝাঁট দিলাম, বাসন ধুয়ে, তারপর ছোট সোনাকে খাওয়ালাম। খাইয়ে ওই যে ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে আনলাম। আর গাছে, ছাদের গাছগুলো সেই মরে গেছিল, বেগুন গাছগুলো, এখন আবার দেখছি জ্যান্ত হয়ে গেছে এই এত কড়া রোদে। তাই ভাবলাম জ্যান্তই যখন হয়ে গেছে তার একটু জল দিয়ে দিই। তো জল দিলাম গাছগুলোতে, জল দিয়ে তারপর নিচে এসে ছোট্ট সোনাকে সাজুগুজু করিয়ে দিচ্ছি। আমার কাকি শাশুড়ির সাথে প্রত্যেকদিন বিকেলবেলায় আমাদের খেলার মাঠে ঘুরতে যাই। এবার আজকে আবার আমার কাকি শাশুড়ি নেই বাড়িতে, কারণ তারকেশ্বর গেছে। তো তার জন্য আমার জেঠু শ্বশুরকে দিলাম, দিয়েও একটু ঘুরে এলো। তারপর ওকে সাজুগুজু করিয়ে পাঠিয়ে তারপরে আমি দেখি ফোনটা খুলেছে, আমার ভিডিওতে কপিরাইট হয়ে গেছে। তো সেই ভিডিও ডিলিট করে তাড়াহুড়ো করে আবার ওই দেওরের বাড়িতে গিয়ে ভিডিও আপলোড করতে করতে প্রায় সন্ধ্যে লেগে গেছিলো। তো তাড়াহুড়ো করে বাড়ি এসে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দিয়ে তখন আর ভিডিওটা অন করিনি, কারণ খুব তাড়াহুড়ো ছিল। তারপর ছোট সোনাকে খাইয়েছি সন্ধ্যাবেলা, খাইয়ে এই যে ওর বাবা আর বললো যে আলুগুলো আগে বাছাই করো, কাল সকালবেলা আবার স্টোরে নিয়ে যাবে, কারণ 6 বস্তা আলু আমরা তো খেতে পারবো না, এক বস্তা করে আনতে হবে। তারপরে এই যে আলুগুলো সব ছোট বড় সব বাছাই করে দিলাম। প্রায় 9টা বেজে গেল আলু বাছতে বাছতে। 9টা 5 বাজে, কটা বাজে দেখি, হ্যাঁ 9টা 5 বাজে। খাবার বলতে ছোট সোনার খাবার ওই আতপ চালের ভাত বাবার জন্য করেছে। তো মা বললো যে ওখান থেকে একটু খাইয়ে দিতে, ওইটাই খাইয়ে দেবো। আর আমাদের পান্তা ভাত আছে, খুব গরম করছে, পান্তা ভাতই খেয়ে নেবো। ওই সকালের ভাত তো অনেকগুলো ছিল, ওই জল দিয়ে দিয়েছি, ওই ভাতগুলোই খাবো। আমি আমার বড় ছেলে আর আমার বরকে দেখি কি বলে, রুটি করে দেবো। আলু চচ্চড়ি মা নিচে বসিয়ে দিচ্ছে। আমার আলু বাছছিলাম, দেওয়ার সময় পাইনি, হাত পা ধোবো, খুব নোংরা গন্ধ বার হচ্ছে। আলুগুলো যদি আমাকে বিকেলবেলার দিকটা বলতো তাহলে হয়ে যেত, বিকেলবেলা আমি বসেই থাকি। এবার আজকে আর হতো না, কারণ ওই যে ভিডিও নিয়ে আমার প্রচুর ঝামেলা হয়েছে, আজকে কপিরাইট হয়ে গেছিলো, তো ছুটোছুটি করতে হয়েছিল ভিডিও নিয়ে, তার জন্য আজ বিকেলে টাইম পেতাম না। ওই সন্ধ্যেবেলা থেকে লেগেছে ওই আলু বাছতে। বড়গুলো এক সাইডে বস্তায় ভরে দিলাম, আর ছোট আলুগুলো এক সাইডে বস্তায় ভরে দিলাম। এবার কাল সকালে ওই আলুগুলো বড়গুলো স্টোরে যাবে আর ছোটগুলো থাকবে, আর 1 বস্তা আলু রেখে দেবে, কারণ আমাদের বাড়িতেও তো খেতে লাগবে। তারপরে যখন আলু শেষ হয়ে যাবে স্টোর থেকে আনতে হবে। স্টোরে আবার 5 বস্তা আলু না হলে পারে রাখতে দেয় না, 5 থেকে বেশি, মানে 5-এর নিচে আর রাখতে দেবে না। তার জন্য 5 বস্তা নিয়ে যাবে কালকে সকালে, আর 1 বস্তা আমাদের থাকবে। কুচো আলুই বেশি, মানে ছোট ছোট আলুই বেশি হয়েছে, বড় আলু খুবই কম হয়েছে। তো যাই হোক, তারপর ওই যে বললাম না আমার শাশুড়ি মা আতপ চালের ভাত করেছিল শ্বশুর মশাইয়ের জন্য, তো আমার ছোট্ট সোনার জন্য একটু নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম। প্রায় 9:30 10টা বেজে গেছে। আর তারপরে তোমাদের বললাম যে পান্তা ভাত খাবো, পান্তা ভাত আছে, এরকম আলু পোস্ত, বড় বড় পেঁয়াজ, আর সকালে যে পালং শাক করেছিলাম ওই পালং শাক, আর আলু চচ্চড়িও করেছি, আর মাছের ঝাল ছিল, মাছের ঝালটা নিয়ে চলে এলাম। আর আমার বরের জন্য রুটি করে দিয়েছি, ওর প্রত্যেকদিন রুটি খায়, রাত্রে ভাত খায় না। গরমটা দেখো এখনই এত পড়েছে, ভিজে ভাত খেতে খুব ভালো লাগছে, আবার আরো গরম পড়বে। লাইক সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট। যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তারা করতে পারবে না, বলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর কমেন্ট একটা কমেন্ট করতে যেন ভুলো না। টাটা।
না